আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আপনি বন্ধু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকুন একাই। যদি কখনো দেখেন আপনার সাথে কেউ নাই, একজন সাহাবাও নাই, এবং হুনাইনের যুদ্ধে এমনটা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে ওই যুদ্ধে 12,000 সাহাবী ময়দানে 4,000 কাফেরের প্রথম আক্রমণে একেবারে তৎক্ষণাৎ ময়দান ছেড়ে দিয়েছিল, ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বর্ণনার মধ্যে আছে তারিখে সর্বোচ্চ 6 জন সাহাবী শেষ পর্যন্ত কাছে ছিল, আর সব 12,000 ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপন জায়গায় একাই মজবুতির সাথে দাঁড়িয়েছিলেন, দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে এটা বললেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। শেষ পর্যন্ত যদি কেউ না থাকে আপনাকে কিন্তু আপনার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, আপনি আদিষ্ট, আপনার হিসাব আপনাকে দিতে হবে। 12,000 দৌড় দিছে, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে আপনি দৌড় দিলেন কেন? বুঝলেন না? ওরা দৌড় দিছে ঠিক আছে, আপনি দৌড় দিচ্ছেন কেন? আপনি এটা বলেন। ওদেরটা আমি ওদেরকে জিজ্ঞাসা করি, আপনি এটা বলেন, আপনি দৌড় দিলেন কেন? তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি একা হলেও অটল থাকবেন। ওয়া হাবলিল মুমিনিন, আর প্রতিনিয়ত মুমিনদেরকে জিহাদের প্রতি, আল্লাহ দ্বীনের প্রতি উৎসাহিত করতে থাকুন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই। আমার প্রিয় ভাই মুফতি মামুনুর রশিদ এটা বুঝাইতে চাইলেন আমাদের।